শেরপুরের নকলা উপজেলার পাইস্কা গ্রাম থেকে তারাকান্দা বাজার পর্যন্ত 12 কিলোমিটার বাইপাস সড়ক তৈরি করা হয় 2009 সালে। এই সড়কের সাথে যুক্ত হয়েছে ময়মনসিংহ ঢাকা আঞ্চলিক মহাসড়ক। ব্যস্ততম এই বাইপাস ঘিরে গড়ে উঠেছে গরুর হাট, তেলের পাম্প সহ নানা স্থাপনা। ট্রাফিক ব্যবস্থা না থাকায় পাম্পে তেল নিতে গিয়ে যত্রতত্র যানবাহন রাখায় তৈরি হয় যানজট। ওভার স্পিডের গাড়িগুলো যখন বাইপাস থেকে হাইওয়ে রোডে ওঠে তখন সেগুলোর কোনো আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। ট্রাফিক ব্যবস্থা নাই, ট্রাকের জন্য বিপরীত পাশ থেকে যে গাড়িগুলো আসে দেখাই যায় না। স্থানীয়দের অভিযোগ, বাইপাসে কোনো গতিরোধক বা গোলচত্বর না থাকায় ইচ্ছেমতো চলছে যানবাহন। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এরকম অ্যাক্সিডেন্ট হয়, শুধু মানুষ মারা যায়। যদি দ্রুত এখানে গোলচত্বরের ব্যবস্থা না করা হয়, ট্রাফিকের ব্যবস্থা না করা হয়, এরকম অ্যাক্সিডেন্ট সর্বসময় হবে। কোনো একটা ট্রাফিক ব্যবস্থা না, একটা গোলচত্বরের দরকার। পাইস্কা বাইপাস মোড়ে 1 মাসে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত এবং আহত হয়েছে বেশ কয়েকজন। এখানে দুর্ঘটনা কমাতে গোল চত্বর নির্মাণের আশ্বাস দিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এখানে স্থানীয় জনগণের চাহিদা রয়েছে এখানে একটি গোল চত্বরের জন্য। সেই বিষয়টা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের যে ডিজাইন টিম আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে যদি এটা ইঞ্জিনিয়ারিং ভাবে ফিজিবল হয় তাহলে সেই বিষয়ে আমরা বিবেচনা করব। পাইস্কা বাইপাস মোড়ে দুর্ঘটনা রোধে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন সহ কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।